আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম। আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর আটক। নির্বাচিত সরকারের মেয়াদ কমানোর পক্ষে নয় বিএনপি, অন্যান্য দলের নানা মত। আওয়ামী লীগ নিষিদ্ধ দলগুলো বাধা দেওয়ার চেষ্টা করছে বললেন আসিফ মাহমুদ। ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুলের 8 দিনের রিমান্ড মঞ্জুর। 540 কোটি মানুষ দেখছেন মেসিদের বিশ্বকাপ জয়। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর আটক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুলিতে নিহত আবু সাইদ হত্যা মামলায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলামকে আটক করা হয়েছে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। রংপুরের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন পিবিআইয়ের এই কর্মকর্তা আজ মঙ্গলবার সকালে বলেন, আবু সাইদ হত্যা মামলায় শরীফুল ইসলাম সহ 7 জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য উপাত্ত বিবৃতি আকারে আদালতকে দিয়েছেন মামলার বাদী। মামলার তদন্তের স্বার্থে গতকাল সোমবার রাত 9টার দিকে শরীফুল ইসলামকে আটক করা হয়েছে। তাকে আজ আদালতে পাঠানো হবে। শরীফুল ইসলামের স্ত্রী তাসনিম আজ সকাল 8টার দিকে গণমাধ্যমকে বলেন, গতকাল সোমবার সন্ধ্যা 7টার পর পিবিআইয়ের একটি দল সাদা পোশাকে রংপুরের আলমনগরে শরীফুল ইসলামের শ্বশুর বাড়িতে আসে। এরপর তারা জিজ্ঞাসাবাদের জন্য শরীফুলকে নিয়ে যায়। কোনো গ্রেফতারি পরোয়ানা ছাড়া তার স্বামীকে কেন আটক করা হলো সে প্রশ্ন তোলেন তিনি। গত 16 জুলাই রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ নিহত হন। গত 18 আগস্ট আবু সাইদ হত্যার ঘটনায় পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, রংপুর রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শক ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান সহ 17 জনের বিরুদ্ধে মামলা করেন আবু সাইদের বড় ভাই রমজান আলী। নির্বাচিত সরকারের মেয়াদ কমানোর পক্ষে নয় বিএনপি, অন্যান্য দলে নানা মতামত। নির্বাচিত সরকারের মেয়াদ 5 বছরের জায়গায় 4 বছর করার প্রস্তাব এসেছে বলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে বক্তব্য দিয়েছেন, এ নিয়ে রাজনৈতিক আসনে প্রতিক্রিয়া হয়েছে। বিএনপি, জামায়াত ইসলামী সহ বেশিরভাগ দল বলেছে তারা প্রস্তাবিত 4 বছর মেয়াদের সঙ্গে একমত নয়। তবে কিছু দল নির্বাচিত সরকারের মেয়াদ 1 বছর কমানোর পক্ষে রয়েছে। বিএনপির নেতাদের কেউ কেউ বলেছেন 4 বছর পর নির্বাচন করা হলে রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়বে। এছাড়া নির্বাচিত করার জন্য বড় অঙ্কের অর্থ ব্যয়ের বিষয়ও রয়েছে। তারা আরো বলেন, দেশের রাজনীতিতে সহনশীলতার ঘাটতি রয়েছে। স্বাধীন বাংলাদেশের 53 বছর পরেও নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ফলে এখনো অল্প সময়ের ব্যবধানে নিশ্চিত করার মতো পরিবেশ তৈরি হয়নি বলে তারা মনে করেন। নির্বাচিত সরকারের মেয়াদ কমানোর দায়িত্ব অন্তর্বর্তী সরকারের নয় বলে মনে করেন বড় দলগুলো। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গতকাল সোমবার গণমাধ্যমকে 4 বছর পর পর নির্বাচন হলে একটি নির্বাচিত সরকার কাজ করার সময় পাবে না। বাস্তবতা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় 5 বছর মেয়াদের পক্ষেই বিএনপির অবস্থান। বিএনপির সরকারের কমিশনগুলোর ছায়া হিসেবে তাদের দলের 6টি কমিশন গঠন করেছে। দলটির কমিশনগুলো 31 দফার ভিত্তিতে প্রস্তাব তৈরি করেছে। সম্প্রতি জামায়াত ইসলামী পক্ষ থেকেও সংস্কার প্রস্তাব তুলে ধরা হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধে দলগুলো বাধা দেওয়ার চেষ্টা করছে বলেন আসিফ মাহমুদ। অন্তর্বর্তীকালীন সরকারের যুগ্ম ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, আমরা সরকারের পক্ষ থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ কথা বলি তখন রাজনৈতিক দলগুলো তাদের বক্তৃতায় সেটা বাধা দেওয়ার চেষ্টা করছে। সোমবার অর্থাৎ 18 নভেম্বর রাত 10:30টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে অনুষ্ঠিত নবীন চোখে গণ অভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় আসিফ মাহমুদ একথা বলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা এ সভায় আয়োজন করেন। আসিফ মাহমুদ বলেন, 1945 সালে জার্মানির ফ্যাসিস্ট নসিদ পার্টিকে যদি নিষিদ্ধ করা হয় এবং এখনো তারা নিষিদ্ধ রয়েছে, সেখান থেকেই বোঝা উচিত আওয়ামী লীগের পরিণতি কি হওয়া উচিত।
কারণ আমাদের এক দফা দাবির মধ্যে ছিল শেখ হাসিনার পতন ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, কিন্তু এখনো সেই ফ্যাসিবাদী ব্যবস্থা সম্পূর্ণরূপে বিলুপ্ত করা সম্ভব হয়নি। গণ অভ্যুত্থানের আহত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনের নানা উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে আসিফ নজরুল বলেছেন, গণ অভ্যুত্থানের শহীদ ও আহত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনে আমরা অনেকগুলো উদ্যোগ নিয়েছি এবং নিচ্ছি। ইতিপূর্বে বিভিন্ন হাসপাতালে আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য যেসব খরচ হয়েছে তা সরকারের পক্ষ থেকে বহন করা হবে। ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা, সাবেক খাদ্যমন্ত্রী কামরুলের 8 দিনের রিমান্ড মঞ্জুর। রাজধানীর নিউ মার্কেট থানায় করা ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেফতার সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে 8 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম মোহাম্মদ জিয়াদুর রহমান আজ মঙ্গলবার এ আদেশ দেন। গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক এসআই অনুপম কুমার দাস। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কামরুল ইসলামকে গতকাল সোমবার রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে, আজ সকাল 7:30টার পর কামরুল ইসলামকে আদালতের হাজতখানায় হাজির করা হয়। এরপর মাথায় পুলিশের হেলমেট ও বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে তাকে আদালতের এজলাস কক্ষে তোলা হয়। পরে ব্যবসায়ী আব্দুল হত্যা মামলায় তাকে 10 দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। রিমান্ড আবেদনে বলা হয়, ওয়াদুদ হত্যা মামলায় পলাতক আসামিদের শনাক্ত গ্রেফতারের জন্য আসামি কামরুল ইসলামকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। 540 কোটি মানুষ দেখেছেন মেসিদের বিশ্বকাপ জয়। ব্রকিং ভক্তদের কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, মাইক টাইমসের মতো কিংবদন্তি রিংয়ে নেমেছিলেন বলেই লড়াইটি দেখে এত মানুষ আগ্রহ দেখিয়েছেন। সে যাই হোক, টাইমসন শেষ পর্যন্ত বয়সে তার 31 বছরের ছোট জ্যাক পলের কাছে হেরেছেন। ফল যাই হোক এবং সম্প্রচার নিয়ে যত বিতর্ক হোক, কাজের কাজ কিন্তু হয়ে গেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানের হিসেবে বিশ্বের সব খেলাধুলার মধ্যে সবচেয়ে বেশি দেখা ইভেন্টের তালিকায় উঠে এসেছে টাইমসন পলের ম্যাচ। হিসাবটি করা হয়েছে টিভি ও ডিজিটাল প্ল্যাটফর্মের দর্শকদের বিবেচনা নিয়ে। তালিকায় সবার উপরে রয়েছে 2022 বিশ্বকাপ। আর্জেন্টিনার গত বিশ্বকাপ জয় দেখেছেন পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ, 540 কোটি। স্ট্যাটিস্টার হিসেবে 2022 সালের ডিসেম্বর পর্যন্ত পৃথিবীর জনসংখ্যা ছিল 795 কোটি, অর্থাৎ পৃথিবীর মোট জনসংখ্যার 67.5% মানুষ টিভি ও ডিজিটাল প্ল্যাটফর্মে মেসিদের বিশ্বকাপ জয় দেখেছেন। সানের হিসাব অনুযায়ী সবচেয়ে বেশি দর্শককে দেখা শীর্ষ 10টি খেলাধুলার ইভেন্ট জেনে নিতে পারেন। এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।